সুপ্রিয় দর্শক, সবাইকে আসসালামু আলাইকুম। আমরা ঘটে যাওয়া ঘটনা এবং বিভিন্ন পত্রপত্রিকার শিরোনাম নিয়ে বিবেকের অনুশাসন থেকে বিশ্লেষণ করে থাকি। সবাইকেই আমাদের বিবেক বার্তায় স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা প্রথম আলোর 3টি শিরোনাম নিয়ে তুলনামূলক একটা বিশ্লেষণ করব। সুপ্রিয় দর্শক, এখানে একটা শিরোনাম দৈনিক প্রথম আলোতে ছাপা হয়েছে, গ্রেফতার ছাত্রদল নেতাকে ছিনিয়ে নিতে পুলিশের উপর হামলা। অর্থাৎ নিউ মার্কেট থানায় চাঁদাবাজি নিয়ন্ত্রণ নিয়ে রাজধানীর এলিফ্যান্ট রোডে ব্যবসায়ীকে কুপিয়ে জখম করার ঘটনায় গ্রেফতার ছাত্রদল একজন কেন্দ্রীয় নেতাকে ছিনিয়ে নিতে পুলিশের উপর হামলা করেছে তার অনুসারীরা। এই ঘটনাটি নিউ মার্কেট থানায় শীর্ষ সন্ত্রাসী ইমনের হয়ে ব্যবসায়ীকে কোপানোর ঘটনা নাম আসে ওই ছাত্রদল নেতা। অর্থাৎ একজন ব্যবসায়ীকে কুপিয়ে জখম করা হয়েছে এবং এই কোপানোর উদ্দেশ্য হলো চাঁদাবাজিকে কেন্দ্র করে, অর্থাৎ চাঁদাবাজির আধিপত্য নিয়ে বা চাঁদাবাজিটাকে চাঁদা আদায় করার এই প্রক্রিয়ার জন্যই এই ঘটনাটি ঘটেছে। তার মানে এখন এটা সুস্পষ্ট যে এখন আর ফেসিস্ট নাই, আওয়ামী সরকার নেই। সেই জায়গাটা বিএনপির লোকজন দখল করেছে, এইটা তার এখানে একটি প্রমাণ। অপরদিকে আরও দুটো শিরোনাম নিয়ে দর্শক কথা বলছি। সেটা হচ্ছে তথ্য উপদেষ্টা জনাব নাহিদ বলেছেন, বিএনপির কথার টুন আওয়ামী লীগের সাথে মিলে যাচ্ছে। অর্থাৎ বিএনপি বলছে নির্বাচন প্রসঙ্গে বিএনপির সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের টান পূরণের মাঝে অন্তর্বর্তী সরকারের মধ্যেও তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, অন্তর্বর্তী সরকার নিয়ে বিএনপির কথার টোন আওয়ামী লীগের সাথে মিলে যাচ্ছে। অর্থাৎ আমাদের দেশের রাজনীতির যে এটা মানে খারাপ দিক, সেটা হলো পরস্পরকে দোষারোপ করা। এখন কোনো কারণে অন্তর্বর্তী সরকারের প্রতি যদি কারো অবিশ্বাস অনাস্থা তৈরি হয়, তাহলে সরাসরি কি তাকে এইভাবে বলতে হবে? জনাব নাহিদ, ক্ষমতায় থেকে আর একটু সহিষ্ণু হতে হয়, সব কথার পাল্টা কথা বলতে নেই। যাকে আরেকটা শিরোনাম হলো আসছে, ফেসবুক পোস্টে তারেক রহমান, গণতন্ত্র ফিরিয়ে আনতে জনগণকে দৃঢ় সংকল্পবদ্ধ হওয়ার আহ্বান। এই 3টি বিষয়। প্রথমে আসলো ছাত্রদল নেতাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিতে গিয়ে তার নেতার অনুসারী, অর্থাৎ তারা মানে হামলা চালিয়েছে। আর এই ছাত্রদল নেতার বয়স এখানে আসছে 35 বছর। এখন 35 বছরেও তাকে ছাত্রদলের পোস্ট পদবিতে রাখতে হবে, তাহলে ছাত্রদলের বয়সের সময় শেষ হবে কখন, এটা প্রশ্ন। আর দ্বিতীয়ত, জনাব তারেক রহমান গণতন্ত্র ফিরিয়ে আনতে যে দৃঢ় সংকল্পবদ্ধ হতে হবে, কাদেরকে নিয়ে সংকল্পবদ্ধ হতে হবে? যারা চাঁদা না পেয়ে কুপিয়ে জখম করে তাদেরকে নিয়ে করবেন? মানে আপনাদের উপরে যে আস্থা রাখবে, ইতিমধ্যেই এদেশের জনগণ চরমভাবে হতাশ হয়েছে, বিশেষ করে বিএনপির কর্মকাণ্ডের জন্য। বেপরুয়া, আপনার দলের উপরে আপনার নিয়ন্ত্রণ নেই। যদি থাকতো তাহলে এটা হতো না। এখন এখানে বিএনপির সবচেয়ে বড় মুখপাত্র হলেন আমাদের জনাব তারেক রহমান। উনি ইংল্যান্ডে বসে স্ট্যাটাস দিচ্ছেন, কথা বলছেন, কিন্তু দল কি সেটা হুবহু পালন করছে? মানে এটা কি পরিমাণ ভয়ঙ্কর! যদি পুলিশের গাড়িতে হামলা চালিয়ে আসামিকে ছিনতাই করার মতো ঘটনা ঘটে এবং 5 জন ওইখানে অফিসার সহ 5 জনের মতো আহত হয়েছে পুলিশ, তাহলে ক্ষমতা এখনো যান নাই। এখনও যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি এই অবস্থায় নিয়ে আসেন এবং ফেসিস্ট এখন আর কোনো খুন খারাপিতে ছাত্রলীগ জড়িত না, এরা পালিয়ে গেছে, কিন্তু এখন যে ঘটনাগুলি ঘটতেছে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এদেশের মানুষ বিএনপিকে দায়ী করছে। কেননা মাঠে ময়দানে এখন তারাই সবচেয়ে বেশি ক্ষমতার মধ্যে আছে, প্রশাসনে এবং সুলতানা গায়ের জোরে
লোকবলের দিক থেকে তারা আছে। তাহলে এখন আপনাদের কর্মকাণ্ড যদি সন্ত্রাসের মদত পুষ্ট হয়, তাহলে দেশের মানুষ আপনাদেরকে বিশ্বাস করার কোনো কারণ নেই। তাই এক পর্যায়ে মানুষ এটাই ভাববে যে নির্বাচন হলেই যদি বিএনপি ক্ষমতায় আসে, তাহলে সন্ত্রাস আরও বেড়ে যাবে, কারণ নির্বাচন তখন মানুষই চাইবে না। আমরা প্রথম নির্বাচনের পক্ষে কথা বলেছি, নির্বাচন দরকার, কিন্তু যখন দেখতেছি যে বিএনপির যে সন্ত্রাসী কর্মকাণ্ড দিনে দিনে যে ব্যাপকতা লাভ করতেছে, তাহলে এই যে কথায় বলে ইতরকে বিদ্যা শিক্ষা দেওয়া আর ডাকাতের হাতে অস্ত্র তুলে দেওয়া একই কথা। তাহলে যে সমস্ত সন্ত্রাসীরা যে কর্মকাণ্ড চালাচ্ছে, যদি তাদের হাতে ভোট দিয়ে তাদেরকে ক্ষমতায় বসানো যায়, তাহলে বলেন তো দর্শক, পরিস্থিতিটা কী হবে? কাজেই আমরা খুবই উৎকণ্ঠিত। আমরা একটা সুষ্ঠু নির্বাচনের অপেক্ষা করছি, একটা গণতন্ত্র আসবে। তো গণতন্ত্র কি এই সমস্ত দুর্বৃত্তায়নের হাতে তুলে দেওয়ার জন্য? এই যদি ঘটতে থাকে, মানুষ একবার বলবে আমাদের কোনো নির্বাচনের প্রয়োজন নেই, কেননা স্পষ্ট আলামত এটা। আর জনাব নাহিদ ইসলাম, আওয়ামী লীগের কথার টুন হয়ে গেল। যদি আমি বলি আপনাদের অনেক কর্মকাণ্ড একেবারে আওয়ামী লীগকেও ছাড়িয়ে গেছে, দায় এড়াতে পারবেন? আপনার সহপাঠী উপদেষ্টা 3 লক্ষ টাকার কম্বল বিতরণ করতে গিয়ে 30 লক্ষ টাকার প্রমোদ ভ্রমণ করেছেন, হেলিকপ্টার ব্যবহার করেছেন। এখন বলেন ওই বালিশকাণ্ড, আওয়ামী লীগের সময় যে সমস্ত দুর্নীতি হয়েছে, আপনার এই ঘটনা কি আওয়ামী লীগকেও ছাড়িয়ে যায় নাই? কই সমালোচনা করেননি তো, কই তাকে তো পদত্যাগ করতে বাধ্য করার নেই। এরকম অনেক আছে। আপনাদের বিরুদ্ধে পত্রিকা অফিসে গিয়ে হুমকি দেওয়া, বিভিন্ন ঘটনা, অরাজনৈতিক বক্তব্য, উস্কানিমূলক বক্তব্য দিয়ে দেশের সামগ্রিক পরিস্থিতি অস্থির করা, এগুলি অনেক জায়গায় আওয়ামী লীগকে ছাড়িয়ে গেছে। কাজেই আমরা সাধারণ মানুষ, আমরা একটা শান্তি চাই, স্বস্তির মধ্যে বসবাস করতে চাই। আর তার জন্যে আপনাদেরকে সংযত হতে হবে, আপনাদেরকে গণতান্ত্রিক হতে হবে, গণতান্ত্রিক মানসিকতা ধারণ করতে হবে। কথার পৃষ্ঠে কথা, কথার বাহাদুরি, কথার মধ্যে দিয়ে কাউকে পরাজিত করা। ক্ষমতায় আছেন, সংযমী হন, ধৈর্যের সাথে জনগণের ভাষা বুঝে কাজ করেন, শুধু সংলাপ দিয়ে বুঝলে হবে না। আমরা খুবই হতাশাগ্রস্ত, খুবই। এর কারণ হচ্ছে এখন স্পষ্টতই আপনারা জুলাই বিপ্লবের বেনিফিশিয়ারি। জুলাই বিপ্লব থেকে আপনারা ক্ষমতায় গেছেন সরাসরি। আপনারা বলেন জনগণ জনগণ, জনগণ তো কোনো ম্যান্ডেট দেয়নি আপনাদেরকে। আর এখন বিএনপির কর্মকাণ্ডের প্রেক্ষিতে আমরা নির্বাচন এখন জনগণই হয়তো চাইবে না। কেন চাইবে না? কারণ যখন দেখবে যে এইটা জনগণের ভোট নিয়ে তাদের সাথে আবার আরেক নতুন ফেসিবাদের জন্ম হবে, তখন চাইবে না। আরেকটা কথা জনাব নাহিদ ইসলাম বলেছেন, যেটা হলো যে আপনারা 111 বা সেনা শাসন চান না। সেনা শাসন এমনি এমনি আসে না, এটাকে বলে সিচুয়েশন ডিমান্ড। দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হলে, সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজি যদি ব্যাপকতা লাভ করে, এটা যদি আপনারা দমন করতে না পারেন, তাহলে সেনা শাসনকে কেউ দাওয়াত করে আনবে না, এই 111কে কেউ দাওয়াত করে আনবে না। পরিস্থিতি এটাকে ইনভাইট করবে। এই পরিস্থিতি যাতে জন্ম না আনে, এদেরকে আপনাদেরকে সচেতন থাকতে হবে। আপনাদের কর্মের মধ্যে, আপনাদের চলার মধ্যে, ভাষার মধ্যে, বক্তব্যের মধ্যে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করতে হবে। ভালো থাকেন দর্শক, সবাইকেই কথাগুলি বললাম উপলব্ধি থেকে। আমি আবার বলছি, ব্যক্তিগতভাবে কাউকে খাটো করা, কাউকে আক্রমণ করা, আমার এই বক্তব্যে কোনো রাজনৈতিক বক্তব্য নেই, শুধু একটা দেশপ্রেমের অনুভূতি, বিবেকের অনুভূতি, বিবেকের দায়বোধ থেকে কথাগুলি বলছি। দয়া করে যদি এগুলির মধ্যে কিছু ভালো থাকে গ্রহণ করুন, আমাদের ভাষা বুঝতে চেষ্টা করুন। আল্লাহ হাফেজ।